ফের অবৈধ বালি পাচারের অভিযোগ। বর্ধমান ও বীরভূম সীমানায় বালি মাফিয়াদের দৌরাত্ম্য। ফের অবৈধ বালি পাচারের অভিযোগ। বালি মাফিয়াদের দৌরাত্ম্য। বর্ধমান ও বীরভূম সীমানায় বালি পাচার হচ্ছে। পূর্ব বর্ধমানে ঘুরপথে ইলামবাজার ও বোলপুর সহ নানা এলাকায় পাচার হচ্ছে বালি, এমনটাই জানা যাচ্ছে। কি বলছেন অভিযোগকারী এবং স্থানীয় বাসিন্দারা, দেখুন। অভিযোগের মূল কারণ হচ্ছে বালি চুরি। বালি মাফিয়ারা বালি চুরি করছে, আমরা দেখতে পাচ্ছি, তাই অভিযোগ করে এসেছি আমরা, যাতে এই বালি চুরিটা বন্ধ হয়। আর যারা করছে তাদের বিরুদ্ধে যাতে আইন করা ব্যবস্থা নেয়, তাদেরকে যেন তাদের ওই বেআইনি বালি চুরি করা বা বেআইনি বালি পাচার করা এগুলো যাতে প্রশাসন বন্ধ করে, আমরা এটুকু চাইছি। বিয়ের পরের থেকে দেখতে চলছে এরকম ভাবে দিনে দুপুরে। হ্যাঁ, কি করে পুলিশ আসে না এদিকে? পুলিশ আসেনি, কত সব জানি না। আমরা তো ওইদিকে থাকি না, বান্ধের ওইদিকে। এই সময়তে এই যে জ্বালানি ফালানি কাটতে আসি, তাছাড়া তো আসি না, বেশি না, আসা হয় না। এই যে এইভাবে বালিগুলো কেটে নিচ্ছে, আপনাদের ক্ষতি হয় না এদিকে? ক্ষতি হয় না, যে জমি ভেঙে ভেঙে গেছে, ক্ষতি হয় তো। বিজেপি এবং সিপিএম এর তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে, দেখুন। বীরভূম জেলাকে তৃণমূলের স্বর্গরাজ্যে পরিণত করেছে তৃণমূল দল এবং প্রশাসন। আর সেই স্বর্গরাজ্য মানে স্বর্গে যেমন সুখ থাকে সেটা নয়, এটা তৃণমূলের স্বর্গরাজ্য মানে যে যেমনভাবে প্রাকৃতিক সম্পদ, অর্থ, ভূমি যা আছে সব লুট করে খাও। আজকে অজয় নদীর বলছেন যে বীরভূমের ঘাট থেকে বালি তুলে বর্ধমানে পাচার হচ্ছে। তৃণমূলের দল একদম ওপর থেকে নিচ অবধি এবং অ্যাডমিনিস্ট্রেশন দুজনের যৌথ উদ্যোগে টাকা তোলা হচ্ছে, এবং সামনে নির্বাচন, টাকা তোলা তো বন্ধ রাখা হবে না। তাতে নদী গেল, এনভায়রনমেন্টের ক্ষতি হলো। সরকারটাই। প্রতিনিধি অমরনাথ দত্ত। অমরনাথ, কতদিন ধরে চলছে বালি মাফিয়াদের দৌরাত্ম্য? দেখো, এই বালি মাফিয়াদের দৌরাত্ম্য কিন্তু দীর্ঘদিনের এবং বারবার কিন্তু এর আগেও কিন্তু একই ছবি দেখা গেছে, এবং যেটা একদম খুব স্পষ্ট ছবি যে অজয় নদ অর্থাৎ বীরভূম এবং বর্ধমানের বর্ডার বলা যেতে পারে, এবং এই অজয় নদের মধ্যবর্তী জায়গা থেকে জেসিবি মেশিন নামিয়ে এবং নৌকার মাধ্যমে বালি কিন্তু পাচার হয়ে যাচ্ছে, এবং সেই পাচার হচ্ছে কোথা থেকে? বীরভূম দিকে না হয়ে একদম পাচার হয়ে যাচ্ছে বর্ধমানের দিকে। এবং খুব স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন উঠছে যে প্রশাসন কেন নির্বিকার, অর্থাৎ এতদিন ধরে এই ধরনের বালি মাফিয়াদের যে স্বর্গরাজ তৈরি করেছে সেই জায়গায় প্রশাসন কেন এখনো পর্যন্ত নীরব দর্শক হয়ে রয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তীতে আরো আপডেট নেব। আপাতত ধন্যবাদ।